এমসিকিউ এবং এসএ টাইপ কোশ্চেনের সাজেশান নিয়ে এসেছি। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি নির্বাচন করেছি প্রত্যেকটি প্রশ্নই এবছরের ফাইনাল পরীক্ষায় এর জন্যে খুব ইম্পর্ট্যান্ট। প্রশ্নগুলি আমি আলোচনা করছি, তোমরা একটু দেখো। শিখন হলো একটি ড্যাশ প্রক্রিয়া। উত্তরটা কী হবে বলো তো? শিখন হলো একটি কৃত্রিম প্রক্রিয়া। পরের প্রশ্নটি দেখো, গ্যাগনের শিখনের প্রথম স্তরটি কি? উত্তর সংকেতমূলক শিখন। পরের প্রশ্নটি দেখো, গ্যাগনের মতে শিখনের শেষ স্তরটি কি? উত্তরটি হবে সমস্যা সমাধানের শিখন। নেক্সট প্রশ্নটি দেখো, শিখনের স্তর কয়টি ও কী কী? অ্যান্সার শিখনের স্তর 4টি: অভিজ্ঞতা অর্জন, সংরক্ষণ, পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞা। পরের প্রশ্নটি দেখো, পুনরুদ্রেক কথার অর্থ কী? অ্যান্সারটি হবে মনে করা। পরের প্রশ্নটি দেখো, প্রত্যাভিজ্ঞা কথার অর্থ কী? উত্তর চিনে নেওয়া। নেক্সট, শিখনের মৌলিক উপাদানের সংখ্যা কত? অ্যান্সারটি হবে 5টি। পরের প্রশ্নটি দেখো, ক্ষণস্থায়ী স্মৃতি কত সময় স্থায়ী হয়? অ্যান্সার 30 সেকেন্ড। পরের প্রশ্নটি দেখো, প্রেষণা হ্রাসের কারণ কি? অ্যান্সার হবে বিষয়ের কাঠিন্য। পরের প্রশ্নটি দেখো, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, এ কথা কে বলেছেন? উত্তরটি হবে মনোবিদ ম্যাকডুগাল। পরের প্রশ্নটি দেখো, একটি বস্তুর উপর মনোযোগ কত সময় স্থায়ী হয়? অ্যান্সার 6 থেকে 7 সেকেন্ড। পরের প্রশ্নটি দেখো, মনোযোগের নির্ধারক কত প্রকার? এটি একটি সহজ প্রশ্ন। উত্তরটা কী হবে বলো তো? হ্যাঁ, মনোযোগের নির্ধারক 3 প্রকার। নেক্সট, মনোযোগের ব্যক্তিগত নির্ধারকগুলি কি কি? উত্তরটি হবে তীব্রতা, বিস্তৃতি, পুনরাবৃত্তি, নতুনত্ব, গতিশীলতা, বৈপরীত্য ইত্যাদি। এই প্রশ্নগুলি এমসিকিউ এর মধ্যে থাকবে। এই প্রশ্নের উত্তরটি নির্বাচন করতে হবে অপশান দেখে। পরের প্রশ্নটি দেখো, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক উল্লেখ করো। উত্তরটি কী হবে? উত্তর হবে তীব্রতা। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক উল্লেখ করো। অ্যান্সারটি হবে মেজাজ। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এ কথা কে বলেছেন? উত্তরটি হবে নেক্সট, বুদ্ধাঙ্ক কথাটি কে ব্যবহার করেন? হচ্ছে প্লেটো। মানসিক ক্ষমতার উপাদান তত্ত্বের প্রবর্তক কে? উত্তর হচ্ছে স্পিয়ারম্যান। নেক্সট, স্পিয়ারম্যানের উপাদান তত্ত্বটি কোন জার্নালে প্রকাশিত? উত্তরটি হবে স্পিয়ারম্যানের উপাদান তত্ত্বটি আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশিত। পরের প্রশ্নটি দেখো, স্পিয়ারম্যানের উপাদান তত্ত্বের 2টি উপাদান কি কি? উত্তরটি হবে স্পিয়ারম্যানের উপাদান তত্ত্বের 2টি উপাদান হলো জি এবং এস। পরের প্রশ্নটি দেখো, সাধারণ মানসিক ক্ষমতা কোন প্রকৃতির? উত্তর হচ্ছে জন্মগত।
নেক্সট, জি উপাদানের প্রয়োজন হয় কোন কাজে? এস উপাদানটি মানুষের কোন প্রকৃতির ক্ষমতা? উত্তরটি হবে জি উপাদানের প্রয়োজন হয় সব রকমের কাজে, আর এস উপাদানটি হলো অর্জিত ক্ষমতা। পরের প্রশ্নটি দেখো, স্পিয়ারম্যানের মতে বৌদ্ধিক কাজের জন্য যে যে ধরনের মানসিক ক্ষমতার প্রয়োজন হয় তাদের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 2টি। নেক্সট প্রশ্নটি দেখো, স্পিয়ারম্যানের মতে সহগতি হচ্ছে 3 প্রকার। নেক্সট, ইলেকট্রিক থিওরির অপর নাম কি? উত্তরটি হবে ইলেকট্রিক থিওরির অপর নাম স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। দ্বি উপাদান তত্ত্বটিকেই বলা হয় ইলেকট্রিক থিওরি। নেক্সট, স্পিয়ারম্যান মানসিক ক্ষমতার তাত্ত্বিক ব্যাখ্যা দেন কবে? অ্যান্সারটি হবে 1904 খ্রিস্টাব্দে। নেক্সট, অ্যাবিলিটিজ অফ ম্যান গ্রন্থের লেখক কে? উত্তরটি হচ্ছে স্পিয়ারম্যান। নেক্সট, মানসিক ক্ষমতার বহু উপাদান তত্ত্বের প্রবর্তক কে? উত্তর হচ্ছে থার্স্টন। নেক্সট, থার্স্টনের মতে প্রাথমিক উপাদান কয়টি? উত্তর হচ্ছে 7টি। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝো? উত্তর হচ্ছে স্মৃতি। নেক্সট, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হবে থার্স্টন। নেক্সট, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা কে? উত্তর হচ্ছে ক্যাটেল। থিওরি অফ ইন্টেলিজেন্স গ্রন্থে কয় প্রকার বুদ্ধির কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে থিওরি অফ ইন্টেলিজেন্স গ্রন্থে 8 প্রকার বুদ্ধির কথা বলা হয়েছে। গ্রন্থটি রচয়িতা গার্ডেনার। নেক্সট, বুদ্ধির কাঠামো তত্ত্বের প্রবক্তা কে? উত্তরটি হচ্ছে গিলফোর্ড। নেক্সট, বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ? উত্তরটি হবে ভার্নন। নেক্সট, ক্যাটেলের মতে বুদ্ধি কয় প্রকার? উত্তর, ক্যাটেলের মতে বুদ্ধি 2 প্রকার, তরল ও কেলাসিত বুদ্ধি। নেক্সট, আধুনিক অর্থে শিখন বলতে কি বোঝো? উত্তরটি তোমরা একটু দেখে নিবে। নেক্সট প্রশ্নটি দেখো, শিখনের বিভিন্ন উপাদানগুলি কি কি? উত্তরটি হবে চাহিদা, প্রেষণা, পরিণমন, আগ্রহ, মনোযোগ, এগুলি সবই শিখনের বিভিন্ন উপাদান। নেক্সট, বুদ্ধাঙ্ক কি? বুদ্ধাঙ্ক হলো কোনো ব্যক্তির বুদ্ধির মান নির্দেশক একক। কি বলো? কি বললাম বলো তো? বুদ্ধাঙ্ক হলো কোনো ব্যক্তির বুদ্ধির মান নির্দেশক একক। নেক্সট প্রশ্নটি দেখো, মনে করা ও চেনার মধ্যে পার্থক্য কি? অ্যান্সার, মনে করার ক্ষেত্রে কোনো বস্তু দেওয়া থাকে না, স্মরণ করতে হয়, কিন্তু চেনার ক্ষেত্রে বস্তুটি দেওয়া থাকে, তাকে চিনতে হয়। নেক্সট, স্মৃতি কাকে বলে? উত্তরটি হবে অতীত বিষয়বস্তুকে মনে রাখা এবং প্রয়োজন মতো তাকে হুবহু স্মরণ করার নামই হলো স্মৃতি। নেক্সট, বিস্মৃতি কি? স্মৃতির অভাবকেই বিস্মৃতি বলে। নেক্সট প্রশ্নটি দেখো, পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। তোমরা জানো পরিণমনের অনেকগুলোই বৈশিষ্ট্য আছে, যে কোনো একটি বৈশিষ্ট্য লিখলেই এক্ষেত্রে হবে। পরিণমনের একটি বৈশিষ্ট্য হচ্ছে শিশুর মধ্যে পরিণমন প্রক্রিয়া শিশুর মধ্যে স্বাভাবিকভাবে ঘটে। নেক্সট, শিখন ও পরিণমনের একটি সাদৃশ্য লেখো। উত্তর হচ্ছে শিখন ও পরিণমন উভয়ই ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। নেক্সট, শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য লেখো। শিখন অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু পরিণমন অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া নয়। প্রেষণা চক্রের 4টি ধাপ কি কি? প্রেষণা চক্রের 4টি ধাপ হলো অভাববোধ বা চাহিদা, তাড়না, সহায়ক বা যান্ত্রিক আচরণ, লক্ষ্য বা উদ্দেশ্য।
নেক্সট প্রশ্নটি দেখো, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার, মনোযোগ নির্বাচনধর্মী। এখানে একাধিক বিষয় বা বস্তুর মধ্যে থেকে একটিকে বেছে নেওয়া হয়। নেক্সট, আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখো। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। নেক্সট প্রশ্নটি দেখো, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি কিসের উপর প্রতিষ্ঠিত? উত্তরটি হচ্ছে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি উপাদান বিশ্লেষণ নামক গাণিতিক পদ্ধতির উপর প্রতিষ্ঠিত। নেক্সট, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান বলতে কি বোঝো? উত্তরটি হবে, মানসিক ক্ষমতা জন্মগত ও সহজাত এবং যে কোনো কাজে কম বেশি ব্যবহৃত হয় তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে। স্পিয়ারম্যানের তত্ত্বে এই ক্ষমতাকেই জি উপাদান বলে উল্লেখ করা হয়েছে। নেক্সট, স্পিয়ারম্যানের মতে প্রত্যেক মানুষের কয়টি জি উপাদান থাকে? উত্তরটি হচ্ছে, একটি মাত্র জি উপাদান থাকে। নেক্সট প্রশ্নটি দেখো, স্পিয়ারম্যানের মতে বিশেষ মানসিক ক্ষমতার দুটি উপাদানের বৈশিষ্ট্য লেখো। উত্তর হচ্ছে, বিশেষ উপাদান ব্যক্তিকেন্দ্রিক। নেক্সট প্রশ্নটি দেখো, একজন ব্যক্তি কত রকমের বিশেষ মানসিক ক্ষমতার অধিকারী হতে পারে? অ্যান্সারটি হবে, অসংখ্য বিশেষ মানসিক ক্ষমতার অধিকারী হতে পারে। নেক্সট প্রশ্নটি দেখো, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তরটি হবে, সাধারণ মানসিক ক্ষমতা জন্মগত কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা অর্জিত। নেক্সট প্রশ্নটি দেখো, স্পিয়ারম্যানের টেটার্ড সমীকরণটি লেখো। এখানে উত্তরটি লেখা নাই, তোমরা বই থেকে এই উত্তরটি একটু দেখে নেবে। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। নেক্সট প্রশ্নটি দেখো, স্পিয়ারম্যানের টেটার্ড সমীকরণে আর বলতে কি বোঝো? অ্যান্সারটি হবে, সহগতির সহগাঙ্কে বোঝানো হয়। নেক্সট, থার্স্টনের দলগত উপাদানগুলি কী কী? অ্যান্সারটি হবে, থার্স্টনের দলগত উপাদান হলো 7টি। সংখ্যা সম্বন্ধীয় উপাদান, বাচনিক ক্ষমতা, ক্ষেত্র সম্বন্ধীয় উপাদান, বাকপটুত্ব উপাদান, বিচার শক্তি সম্বন্ধীয় উপাদান, প্রত্যাখ্যান সম্বন্ধীয় উপাদান, স্মৃতি সম্বন্ধীয় উপাদান। নেক্সট প্রশ্নটি দেখো, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝো? অ্যান্সারটি হবে, স্থানগত সম্বন্ধ নির্ণয়ের সামর্থ্যকে বোঝানো হয়। নেক্সট, স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি? উত্তরটি হচ্ছে, তরল বুদ্ধি। নেক্সট, মনোবিদ ডি ও হেব এর মতে দুই প্রকার বুদ্ধি কি কি? উত্তর হচ্ছে, এ বুদ্ধি এবং বি বুদ্ধি। এ বুদ্ধি জন্মগত বুদ্ধি আর বি বুদ্ধি হচ্ছে প্রকাশমান বা বিকাশশীল বুদ্ধি। নেক্সট প্রশ্নটি দেখো, বুদ্ধির অভিক্ষা কি? উত্তরটি হচ্ছে, বুদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত কৌশলগুলোকে বুদ্ধির অভিক্ষা বলা হয়। নেক্সট, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকারী হয়ে থাকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে শিখন কৌশলের এসে টাইপ এবং এমসিকিউ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব।